আসসালামু আলাইকুম। ফেলন ডালের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। প্রথমে পেঁয়াজ কুচি করে লবণ আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করতে হবে, ভাজা পেঁয়াজ ইউজ করা যাবে না। ফেলন ডালের ভর্তা সবসময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই মজা হয়। তারপর পেঁয়াজ মরিচ আর লবণটাকে ভালোভাবে যখন মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার করে নেবেন, তখন সাথে দিয়ে দেবেন একটু সরিষার তেল। পরিমাণ মতো দিয়ে নেবেন, যার যে পরিমাণ ভর্তা বানাবেন ওই পরিমাণ দিয়ে নেবেন। বেশি তেল দিলে কিন্তু ডালের ভর্তা থেকে একটা ঘ্রাণ আসে, তাই চেষ্টা করবেন একটু কম পরিমাণ দিতে। তারপরে সিদ্ধ করে রাখা ফেলন ডালগুলো সব এই পেঁয়াজ মরিচ আর লবণের তেলের মিক্সের ভিতরে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই একদম মিহি মিহি করে না করাটাই ভালো। অনেকে মিহি করে ভর্তা পছন্দ করে, কিন্তু আমার কাছে একটু এই দানা দানা থাকাটাই বেশি পছন্দ হয়। এভাবে করে আয়োজনে রয়েছে খুবই স্বাস্থ্যকর একটি ভর্তার রেসিপি। প্রথমে আমরা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচকে একটু সামান্য তেলে ভেজে নেব। তারপর সেগুলোকে আমরা পাটায় নিয়ে নেব, সাথে একটু মরিচ গুঁড়ো, একটু লবণ দিয়ে সুন্দরভাবে বেটে নেব। যদি কারো পাশে শিলপাটা না থাকে তাহলে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে দারুণ হয় এবং খুবই স্বাস্থ্যকর একটি ভর্তা। স্বাস্থ্যকর বললাম এই কারণে, যেটি হচ্ছে রসুন ভর্তা। আর রসুন ভর্তা শরীরের কোলেস্ট্রল কমাতে খুবই সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, হাড়ের জয়েন্টে যাদের ব্যথা রয়েছে সেটা দূর করে, শরীরে যত ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে প্রতিরোধ করে। তারপরে যক্ষ্মা চিকিৎসায় খুবই সহায়তা করে। শরীরে যারা আঘাত পেয়েছে বা আঘাতের কারণে যে ব্যথাগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে, কোলন ক্যান্সারে বাধা প্রদান করে, পিত্তথলিতে যাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে সেটাকেও প্রতিরোধ করে। তাই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন হলেও রসুন ভর্তা খাওয়ার। শরীরের জন্য খুবই উপকার এবং উপকৃত হবেন আপনারা রসুন ভর্তা খেলে। অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও রসুন ভর্তা। রান্না করছি শুটকি ভুনা সাথে সাদা বোয়া। প্রথমে পেঁয়াজ আর শুটকিগুলোকে ভালোভাবে ফ্রাই করে রসুন দিয়ে তার মধ্যে রসুনটাকেও ফ্রাই করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভুনো করে দিয়ে দেবো চিকন চিকন করে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে আলু কুচিটাকেও সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে সেম প্রসেস আবার নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু মাখো মাখো যখন হয়ে আসবে তখন দিয়ে দিব পানি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে আবার পানিটা শুকিয়ে গেলে একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না তেল বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। তারপর রান্না করেছিলাম সাদা বোয়া, একেবারেই ট্রেডিশনাল ওয়েতে রান্না করেছি, আলাদাভাবে তেমন স্পেশাল কোনো রেসিপিতে রান্না করিনি, একদম ট্রেডিশনালভাবে সাদা বোয়া রান্না করেছি।